মৃত্যুর কোনো সময় নাই, আমাদের জানা নাই মৃত্যুর সময়টা নির্দিষ্ট করে দিয়েছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা। যখন সময়টা হয়ে যাবে আমি ঘর থেকে বের হলাম বিনশারা বাজারে যাওয়ার জন্য, ঘর থেকে বের হলাম তানাশ বাজারে যাওয়ার জন্য, ঘর থেকে বের হলাম একটা মেহমান বাড়ি যাওয়ার জন্য। আল্লাহর গোলামেরা বলেন তো রাস্তার ভিতরে আমার আপনার মৃত্যু হতে পারে কি পারে না? আমরা বিভিন্ন সময় নিউজ পাই, বিভিন্ন পত্রিকায় খবর চলে আসে, আপনারা শুনেছেন আল্লাহর গোলামেরা মাত্র 3 থেকে 4 দিন আগে 2 বন্ধু নদীতে চলে গেছে ফুটবল খেলার জন্য, একটু খেলাধুলা করার জন্য ফুটবল নিয়ে নদীতে চলে গেল। 2 বন্ধু চলে গেছে, 2 বন্ধুর খোঁজ নাই, 2 বন্ধুই মারা গেছে। আল্লাহর বান্দারা এই যে 5 থেকে 7 দিন আগে একটা নিউজ পাইলাম, একই ফ্যামিলির 5 জন না 6 জন মানুষ একই গাড়িতে উঠলো। আল্লাহর এক বান্দা যুবক ছিল ইন্দোনেশিয়াতে, বিভিন্ন বছর কয়েক বছর বিভিন্ন রাষ্ট্র ঘুরে ফিরে ইন্দোনেশিয়ায় কয়েক বছর তিনি বিদেশ সফর করে চাকরি করে দেশে চলে আসলো। বাংলাদেশে আসার পরে বিবাহ করলো, বিবাহর পরের দিন শ্বশুর বাড়িতে চলে গেছেন। আল্লাহর গোলামেরা তার বাড়ির আত্মীয় স্বজনকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে ওখানে যে তার মরণ আছে আল্লাহর বান্দা যুবক জানে না, গাড়ি ধাক্কা মারলো, একই পরিবার থেকে একই সাথে 5 জন বিদায় নিয়ে কবর জগতে চলে গেল। আল্লাহর বান্দারা আমরা তো অনেক সময় নিউজ পাই, মানুষ ঘর থেকে বের হয় রাস্তায় মারা যায়, মানুষ ঘর থেকে বের হয় মসজিদে চলে গেছে, হাঁটি হাঁটি পা পা করে বৃদ্ধ বাবা মসজিদের ভিতরে চলে যায়, সিজদা দিয়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, মালিকের কাছে কবুল হয়। আল্লাহর বান্দা সিজদা উঠায় না, আল্লাহর বান্দা জান্নাতের মেহমান হয়ে যায়। কত মানুষের মৃত্যু মসজিদ ঘরের ভিতরে হয়, কত মানুষের মৃত্যু আবার তাফসীর মাহফিলে হয়, কত মানুষের মৃত্যু দেখা যায় মাঠে হয়, ঘাটে হয়, বাজারে হয়। আবার এমন তো মৃত্যু হয় যদিও বাংলাদেশে বাড়ি, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বাংলাদেশের বিনসারা গ্রামে বাড়ি, আল্লাহ বাংলাদেশের বিনসারা ময়রা, এই যে বিনসারা কবরের পাশে আমি ঘুমাইতে চাই না রে আল্লাহ। দিনের তামান্না নামাজ পড়ে দোয়া করে আল্লাহ তুমি টান দিয়ে আমারে মক্কা নিয়ে যাইও, আল্লাহ মদিনায় নিও। মক্কার কালো গোলাপে চুমা লাগাইবার পরে আল্লাহ টান দিয়ে মদিনায় নিয়া নবীর রওজাটা জিয়ারত করার পরে নবীর পাশে মৃত্যু দিয়া জান্নাতুল বাকি কবরের মেহমান বানাইয়া জান্নাতের মেহমান বানাইয়া দিও। এমন আবেগওয়ালা আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আছে না? মুসলমান ভাইরা রে আমার, আলোচনা ওই দিকে যাব, একটি ছোট্ট আঁকিয়া মনে পড়ে গেল। মৃত্যুর যেহেতু সময় আমাদের জানা নাই, আমি তো চাই আমি বিনসারা মরব, আমি চাই ভাদাস মারা যাব, ভাদাস কবরস্থানে আব্বা আম্মার কবর সেই কবরে থাকবো। আমিও তো মনে করি বিনসারা কবরে আব্বা আম্মা সেই কবরে ঘুমায় থাকবো। আল্লাহর বান্দারা এমন একজন আল্লাহওয়ালা আশিক রাসূল যার নাম হলো আব্দুল মালিক রাহমাতুল্লাহি আলাইহি, 40টা বছর মদিনার ওলিয়ার গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, একটা দিনের জন্য পায়ের ভিতরে জুতা লাগায় না। আর জোরে বলেন আল্লাহু আকবার। 40টা বছর মদিনার ওলিয়ার গলি দিয়ে ঘুরে বেড়ায় না, পায়ের ভিতরে জুতা লাগায় না। সূর্যের কিরণের তাপে মরুর বালুগুলো একদম গরম হয়ে যায়, মানুষ খালি পায়ে হাঁটতে পারে না। পায়ের ভিতরে ওই জামানায় খমরার যাই বলেন তারা ওইগুলো পড়িয়া পড়িয়া ওই যে জমিন দিয়া রাস্তা দিয়া দিয়া গইরা গইরা বেড়ায়। আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি পায়ের ভিতরে কোন রকমের জুতা লাগায় না। পাশের বন্ধুরা ডাক দিয়া কয়, আব্দুল মালিক সবাই যখন ভিন্ন, তুমি এক এক রকম কেন? সবাই এক রকম, তুমি কেন ভিন্ন? পায়ের ভিতরে কেন তুমি জুতা না লাগাইয়া কেন মদিনার ওলিয়ার গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়াও না? আল্লাহর বান্দা আশিক রাসূলের জবানটা কেমন দেখেন, ডাক দিয়া বলে না না, কেমনে পায়ে জুতা লাগাইবো? আমার রাসূল রে আমি কষ্ট দিতে চাই না।
মদিনার এমন কোন ওলিয়ার গলি নাই যেই গলিতে মায়ের নবীর পাটা পড়ে নাই। মদিনার এমন কোন জায়গা নাই যেই জায়গায় মায়ের নবীর কদম মোবারক রাখে নাই। মায়ের নবী আমার মদিনার ওলিয়ার গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়াইছে, না জানি কোন জায়গায় নবীর কদম রাখলো, নবীর পাটা রাখলো। আমি আব্দুল মালিক যদি জুতা পইরা পইরা ঘুরি, আর যেই জায়গায় নবীর কদমটা রাখলো ওই জায়গায় জুতা যদি পাড়া লেগে যায় বেয়াদবি হয়ে যাবে। আমি নবীর শানে আমি বেয়াদবি করতে চাই না, এই জন্য আমি আব্দুল মালিক জুতা রাইখা খালি পায়ে মদিনার ওলিয়ার গলি দিয়ে ঘুরে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার, খুশি হই না? আল্লাহু আকবার বলেন না। নবীর প্রেম কলিজায় নিয়ে আওয়াজ কইরা বলেন দেখি আল্লাহু আকবার। এ বিনশারাবাসী, নবীর প্রেম কলিজা আছে না নাই? হয় নাই? জোরে বলেন আছে না নাই? কবরে নবীকে দেখতে চান ইনশাআল্লাহ? শুধু কবরই না, হায়াতের জিন্দেগিতে চাই আমরা। হায়াতের জিন্দেগিতে কারা কারা নবীরে দেখতে চান হাত দেখান ইনশাআল্লাহ। দুনো হাত নাড়াচাড়া দেন, নাড়াচাড়া দেন, লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ কইরা মালিক রে সন্তুষ্ট করার জন্য লিল্লাহে তাকবীর। আর জোরে কইরা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন। নবী বলেছেন, কেউ যদি আমারে দেখে মারা যায়, কেউ যদি আমাদের দেখে কবরে ঢোকে, আল্লাহ তাআলা তার জন্য অন্ধকার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেয়। ওই নবী হায়াতুন নবী মদিনায় ঘুমিয়ে আছেন। নবীর যদি আশিক হইতে পারেন, নবী বিনশারা গ্রামে আসতে পারে কি পারে না? জোরে কথা বলেন, পারে কি পারে না? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহর গোলামেরা, মৃত্যু নিয়ে আলোচনা, কোন রকমের উল্টা পাল্টা কোনো কথা হবে না। সম্মানিত উপস্থিতি, এমন রাসূলের আশিক মদিনাওয়ালা হেঁটেছে মদিনা দিয়ে, এই জন্য পায়ে জুতা লাগায় না। হজের মৌসুম এসেছে, বন্ধু মহল হজে যায়, ডাক দিয়ে আব্দুল মালিক চলো মক্কায় যে হজ করার জন্য। আমরাও তো অনেকেই যাই মক্কায়, কেউ ফিরে আসে আর কেউ আসে না। কে যেন আল্লাহর প্রেমের বাগানে কবুল হয়ে যায়। আমিন জোরে বলে। কি কবুল, কি দামি! মদিনায় মারা যায় মদিনায় রয়ে যায়, মক্কায় মারা যায় মক্কায় রয়ে যায়। পাক জমিন, আজব একটা ভাগ্য। আল্লাহ তাআলা পবিত্র জমিনেই তাকে কবুল করে নিয়েছে। আমিন জোরে বলে না। আর কবুল হবেই না কেন? তার যে নাভির মাটিটা ওই মক্কা থেকে নেওয়া, মদিনা থেকে নেওয়া। যদিও বাড়ি আপনার বিনশারা, কিন্তু আপনার নাভির মাটি যদি আল্লাহর ফেরেশতারা আল্লাহর অর্ডারে যদি ওই মদিনা মুনাওয়ারা থেকে নিয়ে আপনার নাভিতে লাগায় দেয়, আপনার বাড়ি বিনশারা হলেও আপনাকে আল্লাহ মদিনায় নিয়ে মৃত্যু দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন না? কেন? বলে নাভির মাটিটা হলো মদিনার মাটি। আল্লাহু আকবার জোরে বলেন। আসলে কপালের দরকার, নসিব ভালো হওয়া দরকার। আল্লাহ চাইলে সব পারে। হাজিরিন, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা, এই যে হজের মৌসুম শুরু হয়েছে, বন্ধুরা হজে যায়, ডাক দেখ আব্দুল মালিক চলো হজে যাই। হজে যায়, কয় না যাবো না। কেন? বলে হজ তো করেছি, আমি আর যাবো না। কেন যাইবে না? সবাই তো হজের জন্য পাগল। কয় সবাই যদিও হজের জন্য পাগল, আমি মদিনার জন্য পাগল। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা আব্দুল মালিক ডাক দিয়া বলে, সবাই যদিও মক্কার জন্য পাগল, কিন্তু আমি তো হলাম মদিনার জন্য পাগল। বন্ধুরা ডাক দিয়া কয়, বুঝলাম না, খুলাসা করো, সুন্দর কইরা বলো। আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, শোনো, এমন একটা জায়গার জন্য আমি পাগল হইলাম, এমন একটা জমিনের জন্য আমি পাগল হইলাম, যেই মাটিতে আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা ঘুমায়, যেই জমিনে আল্লাহর পয়গম্বর মদিনা ওয়ালা ঘুমায়, সেই মক্কাত মদিনাতে আল্লাহর পয়গম্বর ঘুমিয়ে আছেন। এই জমিন ছাইরা আমি অন্য কোন জমিনে যাইব না, অন্য কোন জমিনে আমি যাইতেও চাই না। কেন? বলে আমি যদি হজ করার জন্য যদি আমি মক্কায় চলে যাই, মক্কায় যদি আমার মৃত্যু হয়ে যায়, মদিনায় আমাকে আনা হবে না। এই জন্য আমার চিন্তা চেতনা হলো মক্কায় যাব না, মক্কায় মরতে চাই না, মদিনায় মরতে চাই। মদিনায় জান্নাতুল বাকিতে একটু জায়গা নিয়ে নিজের জীবনটা ধন্য বানাইতেছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, না না,
আমি তো মক্কায় যাব না, মদিনায় মরতে চাই, মদিনায় থাকতে চাই। এই চিন্তা করতে করতে বন্ধুরা চলে গেছেন হজ করার জন্য। আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি বিছানায় রাতের বেলায় ঘুমিয়ে গেছেন। বিছানায় যখন ঘুমিয়ে গেছেন, রাত যখন গভীর হয়ে গেল, এমন আশিক রাসূল, রাসূলের এমন একজন খাস লোক, রাসূলের এমন একজন দিওয়ানা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় আর মদিনার কবরে নাই। আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহির শিহরে আল্লাহর পয়গম্বর হাজির হয়ে যায়। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর পয়গম্বর গভীর রাত্রিতে মদিনাওয়ালা কামলেওয়ালা নবী আমার আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহির সামনে হাজির হয়ে রহমতের হাতখানা দিয়া আব্দুল মালিকের মাথার ভিতরে আল্লাহর পয়গম্বর হাতটা এমন করে বুলায় দেয়, এমন করে বুলায় দেয়। কিছুক্ষণের মধ্যে আল্লাহর পয়গম্বর এমন করে 5টা আঙ্গুল উঁচা কইরা হাতটা উঁচা কইরা আল্লাহর বান্দা আব্দুল মালিকের আল্লাহর পয়গম্বর স্বপ্নের ভিতরে দেখাইয়া আল্লাহর পয়গম্বর আর নাই, আল্লাহর পয়গম্বর চলে গেছেন তার জায়গার ভিতরে। ঘুমটা ভেঙে গেছে আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহির। যে আল্লাহর বান্দা নবীকে স্বপ্নে দেখে, তার সে সুন্দর কপালওয়ালা আর কেউ হতে পারে না। আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নটা দেখার পরে তার ঈমানটা এত ভালো, চিন্তার মধ্যে না পড়িয়া, কারণ দুনিয়ার সবার চেহারা শয়তান নকল করতে পারে, কিন্তু পয়গম্বরের চেহারা তো নিস্তার শয়তান নকল করতে পারে না। সত্যি সত্যি আল্লাহর পয়গম্বর আমার কাছে আসলো, আমার মাথায় হাতটা বুলাইয়া দিয়া 5টা আঙ্গুল আল্লাহর পয়গম্বর দেখাইয়া আবার চলে গেল। এই 5 আঙ্গুল দেখাইবার মানে কি? এই স্বপ্নের তাবির কি? এই স্বপ্নের তাবির কে বলতে পারবে? এইটা জানার জন্য আল্লাহর বান্দা আব্দুল মালিক রহমাতুল্লাহি আলাইহি পাগল এবং হয়ে গেছেন। ছাত্রকে ডাক দিয়ে বলে, ছাত্ররে, এই জামানার ভিতরে সবচেয়ে একজন ভালো মানুষ হলো ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি, যে স্বপ্নের তাবির বলতে পারে। আল্লাহু আকবার জোরে বলেন, আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। যেই বান্দা স্বপ্নের তাবির বলতে পারে, ব্যাখ্যা বলতে পারে, হে ছাত্র তুমি চলিয়া যাও, ইবনে সিরিনকে গিয়া বলবা একজন ব্যক্তি স্বপ্নে দেখেছেন নবী আসলো, 5টা আঙ্গুল দেখাইয়া নবী চলে গেল। এই স্বপ্নের মানে কি? স্বপ্নের ব্যাখ্যা কি জানতে চায়, কিন্তু খবরদার এই স্বপ্ন আমি দেখেছি এইটা ইবনে সিরিনকে বলা যাবে না। আমি যে স্বপ্নে দেখেছি এইটা নাম বলিও না, প্রকাশ করিও না। ছাত্র বলে, কেন? বলে, হ্যাঁ কিছু গোপন বিষয় আছে, বলা যাবে না। এবার ছাত্র চলে গেছেন ইবনে সিরিনকে গিয়ে সবকিছু বলার পরে ইবনে সিরিন বলতেছে, স্বপ্ন দেখেছে কে? নামটা বলো। বলে, নাম বলা নিষেধ, আমি স্বপ্নের তাবিরও বলতাম না। নাম না বললে স্বপ্নের তাবিরও বলবো না। বলে, নিষেধ আছে। বলে, শুনি আসো, নাম বলতে হবে। ওস্তাদের কাছে গিয়ে বলছে, নাম কি বলা যায়? নাহলে স্বপ্নের ব্যাখ্যা বলবে না। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, গিয়ে বলো। যখন না নামটা বলেছে, ইবনে সিরিন বলে, আমারও ঈমান সাক্ষ্য দিয়ে বলতেছিল এই স্বপ্ন আব্দুল মালিক ছাড়া আর কেউ দেখতে পারে না। স্বপ্নে তো আমরা আশেপাশে কত কিছুই দেখি। কেউ দেখে মক্কার কালো ঘরের স্বপ্ন, কেউ দেখে রাসূলের রওজার স্বপ্ন, কেউ দেখে একজন ভালো আলেমকে স্বপ্ন। আবার এমনও বিনসারা গ্রামের আছে ভ্যান চালক, আমি আপনি গুনি না, কিন্তু প্রতিদিন ডাইরেক্ট মদিনাওয়ালার সাথে কথা হয়। আল্লাহু আকবার জোরে বলেন। এই মজলিসে কে জানা আছে নবীর সুন্দর চেহারা খানা দেখা জাহান্নাম হারাম কইরা জান্নাতকে ক্রয় করে নিয়েছে আল্লাহর কাছ থেকে? আল্লাহু আকবার জোরে বলবেন না? নবীকে দেখতে চাইছে ইনশাআল্লাহ, আমরা সবাই শান্তি ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা নি আমার, লাস্টে একটা আমল দিয়ে যাব, যে আমল করলে মদিনাওয়ালাকে দেখার পরে আপনি কবরের যাত্রী হবেন। জোরে বলেন আমিন। সময় লম্বা করব না আল্লাহর গোলামেরা। ইবনে সিরিন বলেন 5টা আঙ্গুল দেখার তিনি চিন্তা করেছেন, স্বপ্নের তাবির বলতে চায়। আল্লাহ তাআলা কোরআন হাকিমের সূরা লুকমানের মধ্যে বলে দিয়েছেন, 5টা জ্ঞান আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় না। 1 নম্বর হলো কিয়ামত কোন দিন হবে জানে কে? আরো জোরে বলেন কে?
কার কোন জায়গায় মৃত্যু হবে জানে কে? নাকি আমি আর আপনি জানি? জোরে বলেন জানি। জানেন না? তাহলে আপনি যে সেলুনে গিয়া নাপিতকে বললেন তুমি আমার দাড়ির ভিতরে ক্রিম সেপ লাগায় দাও, আল্লাহর গোলামেরা ভালো করে কথাগুলো বুঝবেন। এক পাশে কাটা হলো আর এক পাশে কাটা হয় নাই। ওই মুহূর্তে যদি আপনার কাছে মালাকুল মাউত চলে আসে, আপনি তো ইজ্জতওয়ালা হবেন না, দুনিয়ার মানুষের কাছে আপনি হবেন বেইজ্জতি, এবং আল্লাহর কাছে আপনি কখনো মুমিন হতে পারবেন না। আল্লাহর গোলামেরা কার কোন সময় মৃত্যুটা আমার আল্লাহ জানে। 3 নম্বর হলো আমার ভাইরা রে, আমি আর আপনি আল্লাহর গোলামেরা চিন্তা করে মার গর্ভে আল্লাহ কি সন্তান পাঠায় দেয়, 4-5 মাস না হওয়া পর্যন্ত মেডিকেল সায়েন্সও কিন্তু বলে না মার পেটে আল্লাহ কি দিয়েছে। 4 নম্বর হলো কোন দিন কোন জায়গায় বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না, আমার আল্লাহই জানে। 5 নম্বর হলো কোন জায়গার ভাত আপনার রেজেকে আছে দুনিয়ার কেউ জানে না। আওয়াজ করে বলেন না একজন জানে, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা রে আমার, ইবনে সিরিন বলে আব্দুল মালিক রে গিয়া বলো, সে যেহেতু মক্কায় যায় না, মদিনায় মরতে চায়, মৃত্যুর খবর তো তার কাছে নাই, কোন জায়গায় মারা যাবে সেও জানে না। আল্লাহর গোলামেরা মুসলমান বাবারা আমার, আমি আপনিও তো মৃত্যু থেকে অনেক দূরে সরে আছি। আল্লাহর গোলামেরা আমাদের দিলটাও তো চায় আমি আর আপনি এমন একটা দিনে মারা যায়। সবাই দোয়া করেন আল্লাহ আমাদের মৃত্যুটা তুমি অজু অবস্থায় পাক অবস্থায় মসজিদের ভিতরে দিও। জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের মৃত্যু জুমার দিয়ে দিয়ে জোরে বলেন আমিন। আমাদের মৃত্যুটা রমজানুল মুবারক দিয়ে জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের মৃত্যুর সময় জবানটা বন্ধ কইরা দিও না, কালমা পড়তে পড়তে মৃত্যু দিও। জোরে বলেন আল্লাহ জবানটা বন্ধ না কইরা কোরআন তেলাওয়াত করতে করতে মৃত্যু দিও। জোরে বলেন আল্লাহ তুমি আমাদেরকে মালিক টান দিয়া মদিনায় নিয়ে মৃত্যু দিয়া জান্নাতুল কবরের জায়গার বাসিন্দা বানা দিও। জোরে বলেন আমিন। যেই কবরের কোনো খবর জানা যায় না। শেষ কথা হলো বায়ার আমার শেষ করে দেব, লম্বা কথা বলে আমি আপনাদেরকে কষ্ট দেব না। আল্লাহর গোলামেরা এমন একটা জায়গায় আমি আর আপনি আসলাম, আল্লাহর পয়গম্বর বলল 1 নম্বরে কে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে আছো? সাহাবীরা আনসার করলো আল্লাহর পয়গম্বর। এবার 1 নম্বর প্রশ্ন করে সাহাবীরা, মৃত্যুকে কত দূর কত নিকটে মনে করো? সাহাবীরা তাও বললেন পয়গম্বর শোনাইছেন। এবার 2 নম্বরে প্রশ্ন হলো আল্লাহর পয়গম্বর বলেন মৃত্যুকে তোমরা সবচেয়ে কোন জিনিসটাকে দূরে মনে করো? দূরে মনে করো। আল্লাহর বান্দারা আমরাও তো বিভিন্ন সময় বিভিন্ন জন বলি বাংলাদেশ থেকে ইন্ডিয়া দূরে, বাংলাদেশ থেকে সৌদি আরব দূরে, বাংলাদেশ থেকে পাকিস্তান দূরে, বাংলাদেশ থেকে আমার ভাইরা রে অমুক রাষ্ট্র দূরে, কিন্তু না আপনার সন্তান সৌদি আরব থাকে। বলেন তো আল্লাহর গোলামেরা বর্তমান ভিডিও কলে সন্তানের সাথে যোগাযোগ করা যায় কি যায় না? কিন্তু বিনশালার বাবারা দিলটা নরম করিয়া দাও। বাড়ির পাশে কবর নামক জায়গায় প্রিয় মা আর বাবারে চিন জীবনের মতো 3 আর 5 টুকরা কবর দিয়া নিজেদের হাত দিয়ে মাটি দিয়া কবরটাকে পরিপূর্ণ করিয়া দিলা। এমনও দিল ভাঙ্গা বাবা এসেছেন, বাবা হইয়া সন্তানকে কাপড় দিয়া জড়াইয়া কাঁধে কইরা বিনশার কবরস্থানে আনিয়া বাবা হইয়া নিজেই কবরের ভিতর সন্তানের লাশটা শোয়াইয়া দিয়েছেন। এ বাবারা আমার, বাড়ির পাশে কবরে হাঁটি হাঁটি বাবা করে আসার পরে বাবা আর মার কবরের পাশে দাঁড়াইয়া যদি হাউমা করে কান্না করা যায়, লাইট দিয়ে যদি কবরের দিকে লাইট ধরা হয়, আলো জ্বালানো হয়, একটা মোবাইল ফোন যদি কবরে রেখে আসা হয়, বলে আব্বা আম্মা কি অবস্থায় কবরে, বিনশার বাজার থেকে টেলিফোন করে জানবো মা আর বাবা তুমি কেমন আছো। না রে ভাই, এটা জানার মতো কোনো কায়দা নাই। জানাও যায় না, দেখাও যায় না, শোনাও যায় না। আল্লাহর বান্দারা
পাশে আব্বা আম্মার কবর যদি দাউ দাউ করিয়া জাহান্নামের আগুনটা জ্বলি। এ বাবারা, আমরা তো দেখেছি, পরীক্ষা করেছি, দুনিয়াতে যদি এক ফোঁটা রক্ত জমিনের কোথাও পড়ে, বলেন তো মুহূর্তের ভিতরে রক্তকে আকর্ষণ করে হাজার হাজার ডাই পিঁপড়া আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আগামীকাল পরীক্ষা করবেন, যদি এক টুকরা গোস্ত জমিনের কোথাও আপনি ফেলে দেন, ওই গোস্তের টুকরার আকর্ষণে হাজার হাজার ডাই পিঁপড়া মুহূর্তের মধ্যে ওই জায়গায় জড়ো হয়ে যায়। এ বিনশার যুবক বন্ধুরা আমারা, না না লম্বা করব না, বুঝাইবার জন্য বলিয়া যাই, কত কত যুবকরা শোনাইলাম, কেউ শোনে কেউ শোনে না, কেউ আমল করে কেউ করে না। একটা কথাই বলিয়া যায়, শুনে হারাও, রেকর্ড করিয়া নাও। অনেক সময় তো কাঁধে কইরা কোদাল নিয়ে জমিনের ভিতরে আসা হয়, জমিনে আসার পরে অনেক সময় দেখা যায় কোদাল দিয়ে জমিনে যখন কোপটা লাগায় দেয়, আল্লাহর বান্দারা বান্দিরা কোদাল দিয়ে মাটি উঠানোর পরে বলেন তো অনেক সময় মাটির নিচ থেকে বিষাক্ত সাপ বের হয় কি হয় না? জমিনের নিচটাই তো আল্লাহ তাআলা বানিয়েছেন সাপ বিচ্ছুর জন্য। এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে, মুহূর্তের ভিতরে হাজার হাজার ডাই পিঁপড়া জড়ো হয়ে যায়। এক ফোঁটা গোদ যদি জমিনের ভিতরে ফেলে দেওয়া হয়, মুহূর্তের ভিতরে হাজার হাজার ডাই পিঁপড়া আকর্ষণ করে চলে আসে। আল্লাহর বান্দারা, মুসলমান বাবারা আমারা, মাটি খনন করতে গেলেই তো সাপের বিচ্ছুর বাচ্চা দেখা যায়। একটা কথাই তোমাদের কাছে বলবো, যেই মা আর বাবারে আর কলিজার টুকরা তোমার সন্তানকে মাটির বিছানায় শোয়াইয়া দিলা, মার দেহে আছে রক্ত, মার দেহে আছে গোস্ত। এ বাবারা, ওই মাটির কবরের ভিতরে যদি তোমার মার গোস্তগুলোকে ডাই পিঁপড়া কিলবিল করিয়া কামড়ায়া, দুই পাশ থেকে যদি হাউ মাউ করে সাপ বিচ্ছুগুলো বের হইয়া মার আব্বার শরীরের ভিতরে কামড় লাগাইয়া দেয়, হাজারো কান্না করলে তুমি আমি শুনতে পাই না। ওই কবরের আযাব থেকে যাই বাঁচাইতে পারে তিনি হলেন আমার আল্লাহ। এ বাবারা, শুধু তাই নয়, এই মাটি যদি দুই পাশ থেকে তোমার আব্বার আম্মারে চাপ দেয়, আল্লাহু আকবার, নবী বলেন ডান পাশের মাটি চাপ দিলে ডান পাশের হাড়গুলো বাম পাশে ঢুকিয়া যায়, বাম পাশে চাপ দিলে বাম পাশের হাড়গুলো ডান পাশে ঢুকিয়া যায়। এ মহাব্বতী যুবক বন্ধুরা, আব্বা আম্মা হারা সন্তানগুলো, একটা আমল বইলায় বায়ানটা শেষ কইরা দেব। মুহূর্তের ভিতরে বাংলাদেশ থেকে সৌদি আরবের খবর নেওয়া যায়, মুহূর্তের ভিতরে বাংলাদেশ থেকে মালয়েশিয়ার খবর জানা যায়। বাড়ির পাশেই কবর, মা আমার আসে না, বাবা কবরের পাশে আইসা সন্তান দে আব্বা আব্বা কয় না, আওয়াজ নাই। এ দিলহার দিল ভাঙ্গা যুবক বন্ধুরা, মা বাবা হারা সন্তানগুলো, মাত্র 5টা মিনিটের ভিতরে একটা আমল দিয়া যাব, যেই আমলটা করলে কবরে মানুষের খবর জানা যায়। আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি একবার আল্লাহু আকবার? এ বাবারা, যখন আমি আর তুমি আল্লাহরে আল্লাহ বলে ডাক দে, খুশি হয় কি? আবার বলো কে? আমার আল্লাহ প্রথম আসমানে আইসা আমাদের সবার মুখের দিকে তাকায় আছে। কোন বান্দাই মুহূর্তে আমারে আল্লাহ বইলা ডাক দেয়, বলেন দেখি আল্লাহু আকবার। এ বাবারা, ইমানটা মজবুত কইরা আরেকবার বলা যায় নাকি আল্লাহু আকবার? হাত উঁচা কইরা বলেন দেখি আল্লাহু আকবার। হাত নাড়াচাড়া দিয়ে বলেন দেখি আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন, আবার বলেন আমিন। আব্বা আম্মার কবরের অবস্থা আমরা দেখতে চাই তো ইনশাআল্লাহ? দেখতে চান তো ইনশাআল্লাহ? এ মুসলমান ভাইরা রে, আসমানের নিচে জমিনের উপরে আমার আল্লাহ এমন কিছু মানুষ পাঠাইছেন যেই মানুষগুলো সম্পর্ক আমার আল্লাহর সাথে। আল্লাহু আকবার বলেন।
ওরা দুনিয়া চায় না, দুনিয়া ভালো লাগে না, ওই মানুষগুলোর দিলের তামান্না আল্লাহর সাথে সম্পর্ক লাগানো। বলেন তো বাবারা, এই দুনিয়াতে কিছু আছে দুনিয়ার পাগল, কেউ আছে সম্পদের পাগল, কেউ আছে সন্তানের পাগল, কেউ আছে আবার ভালো ভালো স্ত্রী পাওয়ার পাগল, আর কেউ আছে এই দুনিয়াতে তারা আমার আল্লাহর পাগল। এ বাবারা, তারা কারা? যারা হলো আল্লাহর ওলি বান্দা। আল্লাহু আকবার জোরে কইরা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে একজন আল্লাহর ওলি বান্দা। আপনাদের কষ্ট হচ্ছে? আস্তে কথা বলা যাবে না? টাকা আপনারা কয় লক্ষ নেবেন? আজকের এখান থেকে এমন দিল ভাঙ্গা লোক তৈরি হবে, একাই এই কবরবাসীদের জন্য 1 লক্ষ টাকাও দিবে। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার চেষ্ট দান এখানে এ করে যাবেন, কারণ পাশেই তো আব্বা আম্মা ঘুমিয়ে আছে। মাটি খনন করলে সাপ বের হয়। আপনার বিছানায় যখন আপনি ঘুমিয়ে যান, সুন্দর বিছানা, স্ত্রী একদম পরিপাটি করে দিয়েছে, কারি সাহেব যদি বিছানায় গিয়ে দেখে যে আমি যখন লেপটা গায়ে নেব, একটা ছোট্ট সাপের বাচ্চা। কিসের বাচ্চা? আপনারা কি আমার কথা বুঝতে পারেন? বুঝতে পারেন? আপনি যখন লেপটা আপনি গায়ে দিয়ে নিবেন, যদি একটা ছোট্ট সাপের বাচ্চা আপনার বিছানায় থাকে, ওই সাপের বাচ্চা নিয়ে ঘুমাইবেন নাকি ওকে মারবেন? 1 লাফ দিয়ে বিছানা থেকে নামবেন, হইচই করবেন, গিয়ে একটা লাঠি অথবা একটা যে কোনো কিছু এনে মারবেন, আর বলবেন কিভাবে বিছানা সাফ করেছো, সাপের বাচ্চা কিভাবে আসলো? কথা বলেন না কেন আপনারা? একটা ছোট্ট সাপের বাচ্চাকে দেখে এত ভয় পাইলেন, বিছানা থেকে লাফ দিয়ে নামলেন, লাঠি এনে তাকে মেরে পরে বিছানায় ঘুমাইতে গেলেন। ওই রাত কিন্তু আপনার ভালো ঘুম হবে না। কথা বলেন না কেন? বলে আর 2-1টা সাপের বাচ্চা আসতে পারে, আমাকে কামড়াইতে পারে, আক্রমণ করতে পারে। বিনশারাবাসী ভালো কইরা বুঝছো, আব্বা আম্মারও তো শোয়াইছো তুমি মাটির ঘরের, মাটির ঘরটাই তো হলো সাপের। আর আব্বা আম্মাকে যদি 2 পাশ থেকে এভাবে করে ফোনা করে করে কামড় দেয়, একটা বিষাক্ত সাপ কামড় দিলে তো আব্বা আম্মা যন্ত্রণায় হাউমাউ করে কান্না করতেছেন। ওই আব্বা আম্মা তোমাকে কত যত্ন কইরা মানুষ করলে, একটু ব্যথাও তোমাকে ব্যথা দেয় নাই। ওই আব্বা আম্মার কবরে যদি আযাব হয়, আযাবের আগুন নিভাইবার দরকার আমাদের সবার আছে না নাই? আওয়াজ কইরা কথা বলেন, আছে না নাই? আমি একটা আমল দিয়ে যাব, কি আমল করলে নবীকে স্বপ্নে দেখতে পারবেন। আর এবার শুরু করছে, কি আমল করলে কবরে মানুষের খবর পাইবেন, আপনারা আব্বা আম্মাকে দেখতে পারবেন। আমিন জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, লম্বা ঘটনা একদম শর্টকাটে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে এমন একজন দামি মানুষকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর প্রিয় বান্দা হাসানের জামানার ভিতরে রব্বুল আলামিন একজন মাকে একটা মাত্র সন্তান দিলেন। সন্তান যখন মার গর্ভে, আল্লাহর বান্দার ওই সন্তানের বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মুসলমান ভাইরারে আমার, আমলটা পাইবেন কিতাবের নাম সুন্নাত রাসূল আধুনিক বিজ্ঞান। আল্লামা তারিক জামিল পাকিস্তানের বাড়ি তার কিতাবের ভিতর লেখেন, সাইকুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে এরকম অসংখ্য আমলের কথা বর্ণনা করেছেন। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন মাকে একটা মাত্র কন্যা সন্তান দিল। ও বিনশরা এলাকার মাবারা, মায়েরা, আমার বোনেরা, আমি কয়েকদিন আগে মঙ্গলবাড়িয়াতে ওয়াজ করতে গেলাম কবরস্থানের। মায়েরা হাউমাউ করে কান্না করেছিল, আর বয়ান শুনিয়া 31,000 টাকা কবরস্থানে দান করেছিল। আমি বিনশরার মাদের দিলটা আকর্ষণ করার জন্য বলছি, কোন মা দিল ভাঙ্গা নিয়ে আজকের মাহফিল এসেছেন? দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট পায় ওই মা, যেই মার আগে সন্তান বিদায় নিয়ে কবরে চলে যায়। বাবা আস্তে আস্তে কিন্তু সব ব্যথা ভুলে যায়, কিন্তু জনম দুঃখিনী মা কিন্তু সন্তান হারানো ব্যথা সহজে ভুলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর ওলির জামানে আল্লাহ তাআলা তার বান্দিকে একটা সন্তান দিল। শটে বলে যায়, যখন বড় হয়ে গেল আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, মালাকুল মউত চলে যা, ওই বান্দির জানটা কবজ করে নিয়ে আয়। সন্তানের জানটা কবজ করা হলো, মার আগে সন্তান বিদায় নিয়ে কবরে চলে গেল। আমার ভাইরা রে, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। মা তো মা সন্তানকে গোসল করায়, খানা খাওয়ায়, বিছানায় ঘুমাইতে গেল, মা কিন্তু সন্তানের আগে বিছানায় ঘুমায় না। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? মা সন্তানে ঘুমাইয়া দিয়ার পরে মা ঘুমাইতে যায়। আল্লাহর বান্দি সন্তান হারাইয়া পাগল,
যে আলেমকে দেখে ডাক দেয়া কয় বাবা একটা আমল দাও, যে আমল করলে দেখতে পারবো আমার সন্তান কি অবস্থায় কবরে আছে। আলেমরা ডাক দেয়া কয় মা নির্দিষ্ট কোনো আমল তো আমার জানা নাই, আমাদের জানা নাই। আল্লাহর বান্দে ছাড়ে না, আল্লাহর বান্দা আলেমরা বলতে পারে না। এক পর্যায়ে ডাক দেয়া কয় মা বর্তমান জামানার ভিতরে একজন ওলি আছে যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি, তার কাছে গেলেই আপনি কোনো আমল পাইবেন যে আমল করলে কবরে মানুষের খবর জানা যায়। আল্লাহর বান্দা এটা শুনে আর দেরি না চলে গেছেন আল্লাহ ওলির কাছে। ডাক দিয়া কয় রে হাসান বাবা বাড়িতে আসো? বলে হ্যাঁ। আমি মা এসেছি, আমল একটা দাও। কিসের আমল? বলে সন্তান হারাইছি। কি অবস্থায়? সন্তান কবরে আছে জানি না। আল্লাহর বান্দা বলে আমল তো জানা যায়, নির্দিষ্ট আমল জানা নাই। আল্লাহর বান্দি ডাক দেয়া কয় আমল বিহীন যাব না। আল্লাহর বান্দা ডাক দেয়া কয় মুসলমান? বলে হ্যাঁ। নামাজ পড়ে না? হ্যাঁ। বলে বাড়িতে চলে যান। আজকে বাড়িতে যাওয়ার পরে ইশারের যখন না আজান হয়ে যাবে, ইশারের নামাজ আজান হওয়ার পরে আপনি একটা পবিত্র জায়গায় একটা জায়নামাজ বিছায়া নেবেন। জায়নামাজ বিছানোর পরে ওই জায়নামাজে আপনি ঈশার নামাজটা কমপ্লিট করার পরে ওই জায়নামাজে আপনি 4 রাকাত নফল নামাজের নিয়াত করবেন। আর এই নামাজটা মাত্র 2টা সূরা দিয়ে আপনি শেষ করবেন। 1 নাম্বার সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হলো সূরা আলাম নাশরাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এই 2টা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ শেষ করিয়া বিছানায় ঘুমাইবেন। একটা পবিত্র বিছানা, একটা পবিত্র বিছানায় ডান কাত হয়ে শুয়ে পড়বেন। আল্লাহর বান্দারা বলেন তো ঘুমানোর একটা সুন্নতে পদ্ধতি আছে না নাই? আওয়াজ কইরা জোরে বলেন আছে না নাই? ডান কাত হয়ে শুয়ে পড়বেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমা যাইবেন। আমার আল্লাহ যদি কবুল কইরা নাই ঘুমের ঘরে দেখা দেবেন আপনার সন্তান কি অবস্থায় কবরে আছে। আল্লাহর বান্দি ওই দিনে আমলটা করলো, আল্লাহর কি মহিমা ওই রাতে স্বপ্নে দেখে। মা তো মার দিলটা নরম, মা স্বপ্নে দেখে তার সন্তানের চেহারা হাউমাউ করে কান্না করে ডাক দেয়া কয় মা তুমি কি আমাকে বাঁচাইবে না? আমি গুনাহ করেছিলাম, গুনার কারণে আমার কবরটা হয়ে গেছে জাহান্নামের গর্ত। নাউজুবিল্লাহ জোরে বলে না। মা তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। দুনিয়ার কোন মা যদি এই আওয়াজটা কানে পায় বলেন তো কলিজায় আঘাত লাগে কি লাগে না? মাইটা শুনিয়ে সেন্সার হয়ে গেছে। একটু পরে আবার সেন্স এলান শুনে ফজরের আজান, নামাজ পড়ে আবার গেছেন হাসানের বাড়িতে। বাবা হাসান কি আমল দিলে একটা রাত মিস হলো না? দেখলাম আমার মেয়ের কবরটা জাহান্নামের আগুন, আমার মেয়ে জাহান্নামের গর্তে আছে। আমল দাও, কি আমল করলে আল্লাহ তাআলা মাফ কইরা জান্নাত দিবে? আওয়াজ কইরা বলেন তো আল্লাহ জাহান্নাম ক্যান্সেল কইরা কবর জান্নাত বানাইতে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে পারে কি পারে না? কুন ফায়াকুন বললেই তো হয়ে যায়। আল্লাহর বান্দি যখন না বলে, আল্লাহর বান্দা ওরে ডাক দেয়া কয় মা নির্দিষ্ট আমল নাই, তবে একটা ছোট্ট আমল দেয়, সেটা হলো কবরের পাশ দিয়ে যাওয়ার বেলা একটু দাঁড়াইয়া কয়েকবার দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ বলা যায় না? আর একবার বলেন আল্লাহু আকবার। কবরের পাশে দাঁড়াইয়া কয়েকবার দরুদ শরীফ পড়িয়া কবরবাসীদের জন্য আপনি সদকা জারিয়া করে দিবেন। আল্লাহু আকবার জোরে বলেন না। মা দরুদ শরীফ পড়িয়া দোয়া কইরা বাড়িতে গিয়া সাধ্য মতো যা পারেন আপনি আল্লাহর রাস্তায় যদি দান করতে পারেন, আল্লাহ যদি হয় খুশি, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার মেয়ের কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিবেন আমার আল্লাহ। বলেন তো আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর গোলামেরা এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। 3 নাম্বার হলো বলেন তো আজকের এই আলোচনা আমার আপনাদের সকলের শেষ আলোচনা হতে পারে কি পারে না? শুধু তাই নয়, আজকের এই দোয়া আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে। আগামী বছর এখানে আয়োজন হবে, আমি আপনি কবরস্থান কোন পাশে? একদম পিছনে। আমি আর আপনি 3 টুকরা 5 টুকরা কাপড় নিয়ে বলেন তো এই জায়গার বাসিন্দা হতে পারে কি পারি না? তো লম্বা কথা বললাম, 1 বছর তো অনেক দূরের ভাই। আগামীকাল এখান থেকে বিছানায় গিয়ে ঘুমিয়ে থাকবো, বালিশেই তো আমার আপনার মৃত্যুটা হতে পারে। এর ভিতর কোনো ভুল নাই, সন্দেহ করাই যাবে না। হাজারো মৃত্যুর সংবাদ আমাদের কানে আসে। আল্লাহর বান্দা ঈশা পড়ে ঘুমাইছেন তো ফজর পায় নাই,
ফজর পরে আল্লাহর বান্দার জানাজা হয়েছে, আল্লাহর বান্দা ফজর পরে বাড়ি পায় না, মসজিদে মৃত্যু হয়েছে, আল্লাহর বান্দা ফজর পড়েছে, জোহরের আগে আল্লাহর বান্দার জানাজা হয়েছে, এমন সংবাদ, এমন প্রচার আমরা শুনতে পাই কি পাই না? আওয়াজ করে কয়েকটা কথা বলবেন আমার সাথে, তাহলে এই মাহফিল আমাদের শেষ মাহফিল হতে পারে কি পারে না? আজকের দোয়া আমার আপনার জীবনের শেষ দোয়া হতে পারে কি পারে না? আজকের আলোচনা আমার আপনার জীবনের শেষ আলোচনা হতে পারে কি পারে না? এখন একটা বিষয় আমি বলে আমি আলোচনায় চলে যাব, সেটি হলো আপনাদের এই বিরিশারা গ্রামে কমপক্ষে 7 থেকে 8টা মাহফিল হয়। আমি যেটা মনে করি অন্য সব মাহফিলের চেয়ে আজকের মাহফিলটা একটা ব্যতিক্রমী মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসার মাহফিলে সেখানে কেউ যায় না, কেউ যায় না, সেটা ভিন্ন বিষয়। কারণ মাদ্রাসায় তার আব্বা আম্মা ঘুমায় নাই, কলিজার টুকরা সন্তান তারা ঘুমায় নাই, ওখানে কোরআনের সাথে বেঈমানি করলা ভালো। মসজিদের মাহফিলে তুমি যাও আল্লাহর ইবাদতের গোলামের কথা শোনার জন্য, কেউ যায় না, ব্যক্তির এসে হিংসা করে ইত্যাদি মনে করে যায় না। সেখানে মসজিদে তার আব্বা আম্মা ঘুমিয়ে নাই, তাফসীর মাহফিলে তো আব্বার আম্মা ঘুমিয়ে নাই, ওই মাদ্রাসার মাহফিলে তো আব্বার আম্মা ঘুমিয়ে নাই। আওয়াজ করে বলেন তো, আমরা এই গ্রামে যতগুলো মানুষই বাস করি, আমরা কিন্তু কাউকে না কাউকে হারিয়ে ফেলেছি। আওয়াজ করে কথা বলেন, জবান খুলে কথা বলেন ঠিক কিনা? কাউকে না কাউকে আপনি হারিয়েছেন। একটু বছর পরে যখন মাইকের আওয়াজ কানে যাচ্ছে, বলেন তো যে যাকে হারিয়েছেন অন্তরে সেই মানুষটার কথা মনে হয় কি হয় না? অন্তরে মনে হচ্ছে। শুধু তাই না, চোখের কোণা দিয়ে পানি কেন? বলে এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে আজকে মেহমান নাই। কত নতুন মেহমান আগমন, কত অতিথি আগমন, মেহমানের কথা শ্রবণ করে তারাস বাজার থেকে এত বাজার করেছেন যা অন্য দিনে বাজার করা হয় না। বাজার এনে পরিবারকে দিলেন, রান্না বান্না হলো, নতুন মেহমান হাসি খুশি মনে খাবার খায়। এমনও যুবক আছে খায় না, বাড়ির পাশে একদম নিরালায় গিয়ে কান্না শুরু করেছে। কেউ যদি বলে আজকে তুমি আনন্দের দিনে কাঁদো কেন, অনেক সময় মিথ্যে বলে, অনেক সময় আবেগে কথাগুলো বলেই ফেলে। বলে আজকে বাড়িতে আমি কত নতুন মেহমানকে দেখি, কত সুন্দর খানার আয়োজন হচ্ছে, পিঠাপুলি আয়োজন হচ্ছে, গোশ রান্না হচ্ছে, কত কিছু হচ্ছে, সবাই আজকে প্রাণ ভরে খাবে আর আনন্দ করবে। কিন্তু যার বাড়িতে আজকে আমি আসি, যার জমিনের ধান বিক্রি করে টাকা দিয়ে আজকে বাজার করলাম, যার পুকুরের মাছ বিক্রি করে আজকে লক্ষ টাকার মালিক হয়ে বাজার করলাম, সে আব্বার আম্মা না সামিয়ার উত্তর পাশে ঘুমায় আছে। আব্বার আম্মা তো এক লোকমা খানাও আজকে আমার কাছ থেকে চাবে না। আব্বার আম্মা তো আমার কাছ থেকে এক টুকরা গোশ ভাতও চাইবে না। তারা কি চাইবে? আজকে তাদের রেখে যাওয়া সম্পত্তি কিছু যদি আল্লাহর রাস্তায় দান সদকা করা যায়, কবর যদি আযাব হয়ে থাকে, কবরের আযাবকে স্থগিত করে কবরটাকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান বানায় দিন। একজন আওয়াজ করে বলেন তিনি কে? হয় না আওয়াজ করে বলেন তিনি কে? এখান থেকে একটি কথা আমি আপনাকে বলবো, মাদ্রাসার মাহফিলকে ডিনাই করা যায়, মসজিদের মাহফিলকে ডিনাই করা যায়, তাফসীর মাহফিলকে ডিনাই করা যায়। বিনশারা প্রত্যেকটা মানুষকে আমি উদ্দেশ্যের কথাগুলো বলছি। আপনার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, সন্তান কেউ না কেউ পাশেই ঘুমিয়ে রয়েছেন। আজকে একটি বছর পরে মাইকের আওয়াজ শোনার পরেও যদি আপনি বিভিন্ন অজুহাত দিয়ে, বিভিন্ন কথা মনে করে, আপনার ব্যক্তিগত রেশকে কেন্দ্র করে আজকে এই মাহফিলকে আপনি ডিনাই করেন, আজকে মঞ্চ থেকে তাকিয়ে দেখবো কে আসলো আর কে আসলো না। আমরা যেন মনে করি যারা ব্যক্তিরেশকে কেন্দ্র করে আজকের মাহফিল আসবে না, মাহফিলকে ডিনাই করবে, আমরা মনে করি ওরা মা বাবার কুলাঙ্গার সন্তান, মা বাবার ভালো কিছু আলোচনা আশা করে না। আরেস করে ধরে কথা বলেন ঠিক কিনা? ব্যক্তিকে কেন্দ্র করে আজকের মাহফিলকে ডিনাই করে তুমি আসবে না, অন্য মানুষগুলোকে তুমি আসার জন্য বাধা প্রদান করবে। হয়তো এরকম নাই, কিন্তু আমরা অনেক সময় পাই যে দোলাদলি, মারামারি, কাটাকাটি কারণ এরকম হয়। আমি একটা কথাই বলছি স্পষ্ট করে, সব কিছু ভুলে যান, আসুন সকলে বসে আব্বা আম্মার রূহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করব। আল্লাহ যেন দুনিয়ার হাজারো বিপদে পড়লে সেখান থেকে মানুষ আপনাকে বাঁচাইতে পারে। কবরের ভিতর যদি কেউ মুসিবতের মধ্যে পড়ে যায়, আমরা আল্লাহ তাআলা ছাড়া ওই জায়গা থেকে বাঁচানোর কোনো মালিক নেই। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার সোহেল ভাই আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, কেউ না বুঝলে আপনি বুঝতেছেন, আমি আপনার মাইকে সারা বাংলাদেশে যেখানে যাই সেখানে আপনার মাইকে সুনাম করি। আউটি অনেক সাউন্ড। আপনি ফরহাদুজ্জামান মেহেদী হুজুর আসার আগে আমার কানটা ক্লিয়ার করেন, আপনি
আপনি কানটা কিরা করলে আপনি সাকসেসফুল আজকের মাহফিলের জন্য। আপনার মাহফিল তো অনেক সময় সুন্দর ইনশাআল্লাহ। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আল্লাহর গোলামেরা, মুসলমান বাবারা আমার, ওই জন্য তো ভাবছি আমরা এই কবর থেকে আমরা কেউ পালাইতে পারবো না। দুনিয়ার সব বিষয় নিয়ে ইখতিলাফ করা যায়, মতনৈক্য আছে, কিন্তু মৃত্যু নিয়ে কারোর কোনো ইখতিলাফ, জোরে বলেন ইখতিলাফ। হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, বেঈমান, মুসলমান, যেই বলেন না কেন, সবাই বলে আমার জীবনে বলেন তো একদিন মরণ আছে না নাই? তবে কোন দিন কোন সময় এটা কি আমাদের জানা আছে? কারোর জানা নাই। জানা আছে কার? মুসলমান ভাইরা নে, আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। সময় লম্বা নেব না, বিষয় ভিত্তিক কিছু আলোচনা আমি আপনাদের নিয়ে ইনশাআল্লাহ করতে চাই। আল্লাহর গোলামেরা, একদিন ছিলাম না, বর্তমানে আছি, একদিন থাকবো না। হঠাৎ করেই তো আমি আর আপনি দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব। আল্লাহর বান্দা বান্দিরা, জবানটা খুলে বলুন তো, ওই কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে তাই বর্ণনা করে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের গোটা কোরআনের ভিতরে 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন, তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। 3 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, আমার কাছে ফিরে আসতেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সূরা আলে ইমরানের 101 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, খবরদার মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। দিনী ভাইরা রে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহু আকবার, জোরে আওয়াজ কইরা বলেন। আপনাকে আমাকে ভালোবাসে, তার নমুনা হলো কত মানুষ এখন মাহফিল আগমন করে নাই, কত মানুষ বাড়িতে বসে আছে, কত মানুষ এখনো সারা বাজারে চাষটালে বসে আছে। কিন্তু আল্লাহর গোলামেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে, এটা তার নমুনা হলো এই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতের বাগানের মেহমান বানিয়েছেন। দুনিয়ার জমিনে কারো থাকা হবে না আমার ভাইয়েরা। দুনিয়ার জমিন থেকে তো আমি আপনি চলে যাব। এই জন্যই রব্বুল আলামিন বলেন, দুনিয়া থেকে আসতেই হবে, অল্প সময় তোমাদের দিলাম, হায়াতের মালিক আমি আল্লাহ। রব্বুল আলামিন বলেন, মৌতের মালিক আমি আল্লাহ। আমি হায়াত দিলাম, মৌত দিলাম কেন? আহসানা আমালা, তোমরা কি কত সুন্দর সুন্দর ভালো কাজ দুনিয়াতে করতে পারো, এই জন্যই আমি আল্লাহ হায়াত আর মৌত দিয়ে তোমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আমি আপনি কোন সময় বিদায় নিয়ে চলে যাব আমরা কেউ জানি না। মৃত্যু তো আমার আপনার কাছে আসবে, আমার আপনার সাথে মোলাকাত করবে, আমার আপনার জীবনটা, আমার আপনার রূহটা কবজ করে নিবে। আল্লাহর গোলামেরা বলেন তো, যে মতেই থাকি না কেন, যে দলেই থাকি না কেন, যে পেশায় থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, বলেন তো একদিন মালাকুল মাউত আমার আপনার সাথে মোলাকাত করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন তাই সুস্পষ্ট কোরআনে বলে দিয়েছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। الله أكبر বলেনা। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون। যেই মরণ থেকে আমি আর আপনি পলায়ন করতে চাই, ওই মরণ কিন্তু একদিন আমার আপনার সাথে মোলাকাত করবে। আল্লাহর গোলামেরা, রব্বুল আলামিন
কুরআনে হাকিমের মধ্যে তাই বলে দিয়েছেন লিকুল্লি উম্মাতিন আজাল, বান্দার সময় হলে কিন্তু তোমাকে আর এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না। তুমি যে অবস্থায় থাকো, যে জায়গায় থাকো, বলেন তো আজরাইল যখন চলে আসবে আমাদের জানটা কবজ হবে কি হবে না? বিনসারের বাবারা, এই জন্য কোন সময় আমি আর আপনি বিদায় নিয়ে চলে যাব এইটা যেহেতু আমার আপনার জানা নাই, আল্লাহর গোলামেরা রব্বুল আলামিন জানে। এই জন্য তো রব্বুল আলামিন বলেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। কার কোন সময় মৃত্যু হবে রব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। কোন জায়গায় মৃত্যু হবে এটাও তো রব্বুল আলামিন জানে। বিনসানের বাবারা, জবান খুলিয়ে একটা আওয়াজ দিয়ে কথা বলুন, দুনিয়া ছাড়তেই হবে, কবরে যাইতেই হবে। ওই কবরে যাওয়ার আগে বলেন তো কবরের সামান নিয়ে কবরের যাত্রী হওয়ার প্রয়োজন আছে না নাই? হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হলো, আমার আপনার মায়ের নবী, আমার আপনার নেতা, আমার আপনার সাইয়্যিদ, আমার আপনার জন্য যিনি দিওয়ানা, যেই মানুষটির মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহর পয়গম্বর ঘেমে যাচ্ছিলেন, মৃত্যুর যন্ত্রণায় কাতর হয়ে যায় আল্লাহর পয়গম্বর, যেই মানুষটিকে চিন্তা না করলে আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর আয়োজন করতেন না, আপনাকে আমাকে এত সুন্দর করে রব্বুল আলামিন বানাইতেন না। ওই মানুষটি বিদায়ের পূর্বক্ষণেও কিন্তু আমাকে আপনাকে বলে না। আল্লাহর পয়গম্বরের মৃত্যুর পূর্বক্ষণে ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ভাই আজরাইল, যত পারো কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, যত পারো যন্ত্রণা, মৃত্যুর যে কঠিন শাস্তি যত পারো তুমি আমাকে দিয়ে দাও, আমি সব কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর কোনো কষ্ট দিও না। আল্লাহর পয়গম্বর আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আজরাইলকে বলে, আজরাইল যত বড় আমাকে কষ্ট দিয়ে দাও, কিন্তু আমার গুনাহগার উম্মতকে কষ্ট দিয়ে না। ওই পয়গম্বরের জীবন থেকে পড়া যায়, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতে আসেন। পয়গম্বর আলোচক, সাহাবীরা শ্রোতা হয়ে বসে আছেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদের দিকে খেয়াল করে ডাক দেয়া, আল্লাহর বান্দারা শোনো, আমার সাহাবীরা, আমি জানতে চাই তোমরা মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো। আল্লাহু আকবার, জোরে বলেন সবাই। বিনসারা গ্রামবাসী, আমি যদি আপনাদের কাছ থেকে জানতে চাই মৃত্যু আমরা কত নিকটে মনে করি, বিভিন্ন জন বিভিন্ন অ্যানসার করবেন, বিভিন্ন জন আপনারা বিভিন্ন ভাবে আলোচনা করবেন, আনসার দিবেন, জবাব দিবেন। আল্লাহর গোলামেরা সাহাবীরাও বিভিন্ন জন বিভিন্ন ভাবে আলোচনা করে। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা মৃত্যুকে তোমরা কত নিকটে মনে করো? কেউ কেউ বলে, পয়গম্বর মৃত্যুকে এত নিকটে মনে করি আমরা এক ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পরে অন্য ওয়াক্ত আমরা জামাতে আদায় করার সুযোগ পাবো না। বিভিন্ন জন যখন বিভিন্ন ভাবে কথা বলে, অ্যানসার করে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমি মৃত্যুকে কত নিকটে মনে করি আমি পয়গম্বর, তোমরা কি জানতে চাও নাকি, তোমরা কি শুনতে চাও নাকি? সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন আপনি মৃত্যুকে কত নিকটে মনে করেন? আল্লাহর পয়গম্বর তিনটা মিসাল দিয়ে বলে, সাহাবীরা শোনো, আমার যেন মনে হয় আমি পয়গম্বর চক্ষুটা বন্ধ করব আর খোলার সময়টুকু আমি পয়গম্বর পাবো না। আল্লাহু আকবার, জোরে বললেন না? বলে চক্ষুটা বন্ধ করব, চোখের পাতা খোলার সময় হয়তো আমি পাবো না, এর ভিতরে আমার মৃত্যু এসে যায়, আমার জানটা কবজ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর বলেন, দুই নাম্বার হলো মৃত্যুকে আমি এত নিকটে মনে করি আমার যেন মনে হয় আমি সালাতে দাঁড়াইলাম,
আমি সালাতের রুকু সিজদা ঠিকমতো আদায় করে আমি শেষ বৈঠকে বসে গেলাম। শেষ বৈঠকে বসার পরে আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার যেন মনে হয় বাম দিকে সালাম ফিরাইবার সময়টুকু আমি পয়গম্বর পাবো না। এর ভিতরে আমার জানটা কবজ হয়ে যাবে। 3 নম্বর পয়গম্বর মিসাল দিয়ে বলেন, আমার যেন মনে হয় মানুষের জুতার ফিতা যত নিকটে, আল্লাহর বান্দারা জবানটা খুলিয়া বলুন, আমরা যেই জুতা পরিধান করি ওই জুতার ফিতা নিকটেই থাকে নাকি অনেক দূরে থাকে? জোরে বলেন কোথায় থাকে? আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ যেই জুতা পরিধান করে ওই জুতার ফিতা যত নিকটে তার চেয়েও তার জীবনের মালাকুল মাউতটা তার অনেক নিকটে হাজির হয়ে আছে। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, আমাদের সাহারা রং যত নিকটে তার চেয়ে মৃত্যু কিন্তু আমাদের নিকটে হাজির হয়ে আছে। আল্লাহর বান্দার সময়টা যখন হয়ে যাবে, এই রঙিন দুনিয়ায় থাকা হবে না। কেউ আমরা আল্লাহর সন্তুষ্টি লইয়া মৃত্যুর মাধ্যমে জান্নাতের প্রতীক হয়ে যাব। আবার এমন বান্দা আছে দেখতে আমাদের মতো, আল্লাহর কাছে মুমিন হতে পারে নাই, মুসলমান হতে পারে নাই, প্রিয় বান্দা হতে পারে নাই, জাহান্নামী হইয়া জাহান্নামের বাসিন্দা হইয়া কবর রওনা করবে। আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মৃত্যু অনেক নিকটে। এই মৃত্যুর থেকে প্রস্তুতি গ্রহণ করার জন্য 1 নাম্বার একটা আমল হলো আল্লাহর নবীর সাহাবী হয়ে কালো বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর যখন ডাক দিয়েছিলেন, সাহাবীরা রে, মৃত্যুর প্রস্তুতি তোমরা কিভাবে গ্রহণ করেছো আমাকে একটু শোনাও। কালো বেলাল হাফসি ডাক দেয়া কয়, নবী আমার, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি আছি, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেই আছি। আল্লাহু আকবার জোরে আওয়াজ কইরা বলেন। মার নবী আমার ডাক দিয়ে কয়, বেলাল কিভাবে প্রস্তুতি গ্রহণ করেছো আমার একটু শোনাও, সাহাবীদেরকে শোনায় দেওয়া। আল্লাহর নবীর সাহাবী কালো বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দিবারাত্রিতে যখনই আমার ওযু নষ্ট হয়ে যায়, আমি ওযু কইরা পবিত্রতা অর্জন কইরা নি পবিত্র হয়ে যায়। আমার চিন্তা হলো রাতে যখন ঘুমাইতে যাই যদি ওযু না করে ঘুমাই, রাতে যদি আমার মৃত্যু হয়ে যায় ওযুবিহীন আমি মরতে পারবো না, বেঈমান হয়ে মরতে পারবো না, ঈমান ছাড়া মরতে পারবো না। মৃত্যুর 1 নাম্বার প্রস্তুতি হলো আমি সদা সর্বদা ওযু করে পবিত্র অবস্থায় অবস্থান করি। যেখানে মৃত্যু হয় আল্লাহ যেন ঈমানের সাথে আমাকে মৃত্যু নসিব করে। একবার আওয়াজ কইরা জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ? আল্লাহু আকবার আওয়াজ কইরা বলেন দেখি সবাই, একটু জোরে বলা যায় নাকি আল্লাহু আকবার? মৃত্যুর 1 নাম্বার প্রস্তুতির আমল হলো সদা সর্বদা হর হামেশে ওযু অবস্থায় থাকা। পারবো তো ইনশাআল্লাহ আমরা? তার কারণটা হলো ঘর থেকে, আমি মনে করতেছি মাইকে কেন নাকি আবার না, যাই হোক নেব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একটা কথাই বলছি, আজকে যদি ওয়াজ ভালো নাও লাগে 2 বক্তার কারোরই, তারপরে আপনি কিন্তু যাইতে পারবেন না, কারণ আপনাদের মন বাঁধা আছে কবরে। কথা বলেন না কেন আপনারা? জাকারিয়া বক্তার আজ ভালো না, ফরহাদুজ্জামান আরো ভালো না, কথার কথা ধরেন, এরপরে যাইতে পারবেন না। অন্য মাহফিল থেকে উঠে চলে যাওয়া যায়, কিন্তু কবরস্থানের মাহফিল থেকে চলে যাওয়া, কারণ এমন কোন ভাঙ্গা দিলওয়ালা নাই যে কেউ কাউকে হারায় নাই, কেউ না কেউ এখানে ঘুমায় আছে। কথা বলেন ঠিক কিনা? আর আসার পরে যদি এখান থেকে ওখানে গিয়ে দৌড়ায় গিয়ে বলেন যে ওমা মা, ওমা মা, মা কি কথা বলবে? আব্বা কথা বলেছে আজকে, 24 বিদায় নিয়েছে, 25 আগমন করেছে, নতুন বছর পাইছেন। দিন চলে যায়, নতুন দিন আগমন করে, বছর চলে যায়, নতুন বছর আগমন করে, মাস চলে যায়, নতুন মাস আগমন করে, কত নতুন নতুন বিষয় চলে আসে, কিন্তু আব্বার আম্মা ওই যে গেল আর ফিরে আসে নাই। এই জন্য দিল ভাঙ্গা মানুষগুলো আজকে কয়েকটা নসিহা আপনাদের দিয়ে কবরে কিছু সামান নিয়ে আল্লাহ যেন বাড়ি ফেরা তৌফিক দেয়। একবার জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
কাম টু মাই পয়েন্ট ফিনিয়াস আমার ভাইয়েরা